সর্বস্বর বলরাম আর ঠোঁটা জগন্নাথের পূজা। আজকে যে পূজা, আজকে কালীগর কোন কালীগর ঠাকুর দিবে? আর ঠাকুর কাঁচা ঠাকুর আনতে গিয়ে যদি মাটি যদি ধসে পড়ে যায়, এটাও তো কথা ঠিক। এখন হঠাৎ করে প্রতিমা, মাটির প্রতিমা বানাতে গিয়ে কাঁচা মাটির প্রতিমা আনতে আনতে দেখা গেল ভেঙে পড়ে গেল। হ্যাঁ তাহলে তাহলে দেখুন আমরা ধরা পড়ে যাব। হ্যাঁ বুদ্ধি আছে? কি এক কাজ কর, কি? আমি সর্বস্বর বলরাম হয়ে যাচ্ছি আর তুই ঠুটা জগন্নাথ হয়ে যাচ্ছিস। বাবা ভালোটা আগে বেছে নিল। কেন রে? কতক্ষণ টাইম লাগবে আমার মেকআপ করতে জানো? আরে কোন রকম করে ব্যাট স্যার দিয়ে বুঝিয়ে দিলেই তো হলো কাজ। তাহলে চলো চল তাড়াতাড়ি চল। স্বামী গেছি তো গেছি, কখন কি ফিরে আসবে বাবা? একা কিনে আর ভালো লাগে না। আছো গো? পড়েছি জুয়া খেলতে। এদিকে শুনো, আছো? ও এসছি। কি গো তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কেন শোনো, অনেক টাকা পয়সা জিতেছি আমি। অনেক টাকা? হ্যাঁ, অনেক টাকা পয়সা জিতেছি। এই টাকা নিয়ে এখানে যে আসবো মহদীপুর, অনেক দূর রাস্তা, তাই ছিনতাই হয়ে যেতে পারে, ওই জন্য ব্যাংকে গিয়েছিলাম। আর ব্যাংকে টাকা রাখতে গিয়ে ব্যাংকে টাকাগুলো রাখলাম, রাখার পর ফিরে আসছি, বৃষ্টির জল পড়ছে, ড্রেনের মধ্যে পা পিছলে করে পড়ে গেলাম। তারপর সমস্ত পোশাক নোংরা হয়ে গেল। তোমার কিছু হয়নি তো? না না না, আমার কিছু হয়নি তেমন, কিন্তু পোশাকগুলো নোংরা হয়ে গেছে, তাই পোশাকগুলো ওই রজকের ঘরে দিয়ে এসেছি। বেশ করেছো, ভালো করেছো। আমি ওসব নোংরা কাপড় কাচতে পারতাম না বাবা। খুব ভালো করেছো। ঠিক আছে ঠিক আছে, তবে একটি কথা, একটা সংবাদ। কি গো? সংবাদটা হচ্ছে ওই মহদীপুর আজারে একটা দুর্গা মণ্ডপের ওখানে মালুপাড়াতে নির্মল বাবুর বাড়িতে মনসার কীর্তন হচ্ছে। আর এই মনসা কীর্তনে জগন্নাথ ধাম থেকে সর্বেশ্বর বলরাম এবং ঠুটো জগন্নাথ এসেছে মেলাতে। তাই আমি বলছিলাম আমাদের তো ছেলেপিলে হয় না, তো ওই জগন্নাথ ঠাকুরের কাছে একটু মানসা করলে হয় না? এটা তো বেশ কথা গো। আমি ঠাকুরের কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করবো। হ্যাঁ হ্যাঁ, যদি কৃপা করেন তাহলে কখন যাবে? চলো এখনই চলে যাব। কেবল মাত্র? হ্যাঁ, চলো চলো চলো। আমি যাব ওখানে, আমি কাপড় চোপড়গুলো নেব আর তোমাকে মন্দির থেকে দুজনে পুজো করবো। এই তো এসো। এই যে আবার কোন বাজার গেল রে বাবা? বলে ওর এভাবে সাজাই হবে না, বাজার থেকে কি কি লাগবে ওগুলো কিনে নিয়ে আসবে, তারপরে নাকি সাজবে। হরে এখন যদি চলে আসে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আরে এগুলো কোথা থেকে নিয়ে এলি রে? এবার দোকানে গেলে তো টাকা লাগতো না। শোন শোন, বাড়িতে দেখছি রেশনের আটাগুলো আছে। এই আটা মেখেছিস আর ওটা উপরে মাথায় দিয়েছিস, ওটা কি রে? কচুরি পানার দাম। দেখতো দেখতো দেখ, যাতে ধরা না পড়িস, এখন থেকে ট্রেনিং দিয়ে দে। আমাকে দেখতো কেমন লাগছে? আচ্ছা কোন বাচ্চার তুমি ফিচকারি চুরি করে নিয়ে এলে? আরে বলিস না, তাড়াহুড়ায় বাসি কোথায় পাবো? দেখি ওই বাইরের পিছনে ওই এদের বাড়িটা নেই, ওদের বাড়ির পিছনে পড়েছে, ওটা তুলে নিয়ে চলে আসে। আর ফালতু টাকা খরচা করে কি করবো? আচ্ছা দাঁড়াও তো। আচ্ছা, আর ধরা পড়লে মায়ের খেতে খেতে পুয়া পুয়া ছুটে যাবে, বুঝবা তখন। আমি তো আগে পালিয়ে যাব।
ওগো ঠাকুর, ওগো ঠাকুর বলে দাও, আজকে যে এত গরম করছিল আর গত 2 দিন কেন এত বৃষ্টি হচ্ছিল ঠাকুর? গত 2 দিন কেন বৃষ্টি হয়েছিল আর আজকে কেন গরম করছে? তোমাকে চিনতেই পাবে আর না, আমি কি ওই ঠাকুর রে গাধা যে আমি বলতে পারবো? তোমাকে চিনতেই পাবে না। সত্যি? হ্যাঁ। তোর দেখি তুই দাঁড়া তো, আমাকে তো ভালোভাবে দাঁড়াবি। আমাকে তো 2 টাকা দিয়ে দিলা তুমি। আরে দাঁড়া না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তোকে তো চিনতেই পারবে না রে। কি করবি? দেখ বড় লোক হলে একটু কষ্ট করতে হয়। বন্ধু, হ্যাঁ বন্ধু। কই আপনাদের প্রতিমা কই? আরে প্রতিমা, হ্যাঁ প্রতিমার কথা বলবেন না বন্ধু। হ্যাঁ, গিয়েছিলাম পালের বাড়ি, আর পালকে বললাম যে এরকম ভাবে আপনারা সেজে আছেন মানে? আরে ওই যে প্রতিমা পেলাম না, ও আমি হঠাৎ করে দেবে না। আমি ঠুটা। ও ঠুটা সেজেছে আর আমি বলরাম। ধরতে পারবে না, কোনো ব্যাপার ধরতে নেই। পারবে না, না? হবেই না। আচ্ছা ঠিক আছে, দেখুন আমি আমার স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি কিন্তু আপনাদের কাছে আমি এখনো বলছি আমার স্ত্রীকে একটু আরে যত্ন আপনি রাখবেন। ভাববেন না, পাঠান না, তারপর আচ্ছা আচ্ছা দেখছি ঠিক আমরা আছে, কি করবো। আপনারা তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। কোথায় আছো গো? ও না হবুর মা, হ্যাঁ যাচ্ছি গো। ভোগ যদি নিয়ে আসে তুমি কিন্তু খাবা না। ও আগে ভোগ খেয়ে নে। শোনো, এই যে এটাই হচ্ছে মন্দির। এটা হচ্ছে মন্দির। হ্যাঁ, তুমি এক কাজ করো, মন্দিরে ঢুকে তুমি পুজো পাঠ আরম্ভ করো, আমি জামা কাপড়গুলো নিয়ে আসি, তারপরে ঢুকবো। ঠিক আছে। হ্যাঁ, তুমি এটি মন্দির কিন্তু এগুলো ঠাকুর। অগো ঠাকুর, অগো দয়াময় কৃপাময়, এই অধমাকে কৃপা করি আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন সুসন্তানের মা হতে পারি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জয় বলো গো, জয় জয় বলো গো, জয় জয় জগন্নাথের জয়, জয় জয় জগন্নাথের জয়। কৃপা করো ওগো ঠাকুর, পুষ্পাঞ্জলি দেব তোরে। কৃপা করে ওগো ঠাকুর, পুষ্পাঞ্জলি দেব তোরে। জয় জয় বলো গো, জয় জয় জগন্নাথের জয়। অনাথের নাথ তুমি, অপরের কান্ডারি। অনাথের নাথ তুমি, অপরের কান্ডারি। জয় জয় বলো গো, জয় জয় জগন্নাথের জয়। ওরে শক্ত, ওরে ভক্ত, তুমি কি বর চাও? ঠাকুর, ঠাকুর আমার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, আমরা সাক্ষাৎ দেবতা।
আমি আমি যেন সন্তানের মাটা শুনতে পাই ঠাকুর। এ আমায় আশীর্বাদ করো। কিন্তু ছেলে নেবে না মেয়ে নেবে? আমি একটি ছেলে একটি মেয়ে নেব। শুধু একটি? হ্যাঁ বেশি নিলেও দেওয়া যাবে, মাসে মাসে নেবে না বছরে বছরে নেবে? ঠাকুর, আমার কাছে ছেলের খোহার আছে। এ কি বলছি ঠাকুর? আমার একটি মেয়ে একটি ছেলে হলে যথেষ্ট। প্রণাম করো, প্রণাম করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠাকুর জানতে ঠাকুর, সে ঠাকুর অদৃশ্য হয়ে গেল। কৃপা করো ঠাকুর, কৃপা করো, কৃপা করো। এই যে কে তোমরা? বাপরে, কে বিস্কুট। তোমরা? আমরা কে? হ্যাঁ আমরা ঠাকুর। তাহলে আমরা কে শুনো? স্বামী, দাঁড়াও, কোথায় যাবে? কোথায় যাচ্ছ? এদিকে আমরা। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামি রে। ভজ তোমরা ঠাকুর নও? আরে আসল ঠাকুর নহি গো আমরা, আসল ঠাকুর নহি গো আমরা। বিস্কুট আর পাপড় খাবার জমি রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। এই যে এভাবে আমার সঙ্গে ছলনা কেন করলে? ছলনা করেছি এই জন্য তোমাকে পাওয়ার কারণে। আমাকে তোমার পাওয়া? স্বামী তোমাকে জুয়াই হেরে গেছে এ কি বলছো? আমাদের কাছে। আমাদের কাছে। তাই তোমার স্বামী বলছে মেয়ে ছেলেকে তো এইভাবে আনা যাবে না। আমরা একটা কৌশল করলাম যাতে তোমাকে আমরা পাই, যার জন্য আজকে আমরা দুই ভাই বলরাম আর জগন্নাথ সেজেছি। এবার এবার আমায় ছেড়ে দাও, আমি চলে এই যাই। ছেড়ে দেব তোমাকে। এমনিতে আমরা পাইনি, খুব কষ্ট করে পেয়েছি। তাই এবার আমাদের দুই ভাইয়ের মনের আশা মিটাতে হবে। আমি পারবো না, আমি বিবাহিত নারী। এমন ভাবে বলছো মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে আমি না? পারবো না গো, তোমাদের মনে এসে পারবো না, পারবো না। কি হলো রে? বুঝতে হয়তো ভুল করেছে। ওই জন্য ভয় পাচ্ছি। বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। এদিকে এদিকে। হ্যাঁ বলো। তোমার নাম কি গো? আমার নাম তাপসী। তাপসী? হুম। আরে নামটা কেমন রে? হ্যাঁ, এটা কোনো নাম হলো নাকি? তাপস। নামটা তো মনে হয় ভালোই লাগছে। হ্যাট, তুমি একটা রাখো তো। আমি? হ্যাঁ। আমার ওটাই নাম থাকবে, ওটাই আমার পছন্দ। সিনেমা জগতের নাম রাখো। সিনেমা জগতের? কত সুন্দর সুন্দর নায়িকারির নাম আছে। সিনেমা জগতের কোন নাম বলতো? আজ থেকে ওর নাম হলো কুড়ানি। এটা হলো সিনেমা জগতের। মানে কুড়িয়ে পেলাম কিনা? এই যে, এতক্ষণ ধরে তোমাকে বলছিলাম, তুমি ভয় পাচ্ছিলে, কি বলতে চাইছিলাম সেটা না শুনে আগে ভয়ে তুমি করছি। ব্যাপার হচ্ছে আমরা দুটা ভাই, হুম। আমাদেরকে রেখে বাবা মা মারা গেছে, মারা গেছে। আমাদের বোন বলে কেউ নাই, হ্যাঁ। যার জন্য তোমাকে আমরা বোন রূপে চাই। আর তুমি আমাদের আশা দাদা বলে ডাকবে। হ্যাঁ তাই হচ্ছে, আমারও দাদা নেই। তাই? হ্যাঁ। তাহলে এবার থেকে আর তুমি বলা চলবে না না। ভাই, তুই। আচ্ছা, শোন, তোর দাদা নেই নেই। আর আমাদের বোন নেই, তাহলে আজ থেকে আমরা তোর দাদা আর তুই আমাদের বোন। আচ্ছা। তোমাকে ডাকতে বলো দাদা বলে। আরে অনেক আমরা তো দাদা ডাক শুনিনি বোনের কাছে, তুই একবার দাদা ডাক তো কেমন ভাবে ডাক। দাদা। ভালোই তো বললো রে। ওটা ওটা কোনো ডাক হলো? কেন আমাকে যেটা বললো সেটা ঠিক আছে, এবার তোকে কিভাবে বললো তুই যা। আমাকে লম্বা করে ডাক দে এইভাবে, দাদা দাদা। কিটে বুহি। কত আদর করে মেয়েটা বললো দাদা, তো বলে কিটে বুহি।
আরে বোন 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 এটা আদরের ডাক। বোন বোন কিরে বোন? আচ্ছা আজ থেকে তোকে কোনো কাজ করতে হবে না, শুধু পুজো দিবি তুলসী মন্দিরে, আর কোনো কিছু করতে আরে হবে না। ঠাকুর ঘরের পূজা তো আমরা করব। হ্যাঁ ও পূজা করবার শুধু আমাদের খাওয়া রান্না টান্না দাওয়া সব- কিন্তু দাদা একটা কথা, এই যে জুয়া খেলছো, জুয়া খেলা ছাড়। আচ্ছা আমরা ছেড়ে দিলাম। জুয়া খেলা ছাড়তে হবে বলতে কি? হ্যাঁ। আর পাপ কাজ আমরা করবো না, জুয়া খেলা তো পাপ। আচ্ছা ওটা ওটা গল্প হবে পরে, তুই আগে ফাটাফাট 2 কাপ কবি দিয়ে চা করে নি। কি দিয়ে? কবি দিয়ে কবি না রে গাদা, কফি। কবি দিয়ে চা করে নে। কফি। হ্যাঁ যাদবন যাদব ফ্লাক্সে রাখলে হবে? হ্যাঁ হ্যাঁ যাদব সকাল থেকে চা খাওয়া হয়, ভালো করে চা। আর ইয়ে করবি, শোন সুগার ফ্রি চা করবি বুঝলি? সুগার ফ্রি? আমার আবার একটু গন্ডগোল আছে তো। আচ্ছা ঠিক আছে দাদা চলো। হ্যাঁ, এই শোন, হ্যাঁ জুয়া খেলা হচ্ছে, এগুলো কাজ কিন্তু ভালো না ভাই। ভালো না। হ্যাঁ, এগুলো হচ্ছে সর্বনাশের গোড়া। ঠিক। যখন জিতে নিয়েছি আর হারাতে চাই না, না। যা জুয়া খেলেছি খেলে নিয়েছি, আর এই জুয়া খেলবো না। ঠিক আজ আছে। থেকে প্রতিজ্ঞা করলাম, জুয়া খেলা একটা পাপ কাজ, জুয়া কাজ। সর্বনাশের কাজ। হ্যাঁ। তাই জুয়া খেলবো না। আজ থেকে আমরা কি করবো জানিস? কি? টাকা পয়সা তো আরো অভাব নেই আমাদের, না। 2-4খানা বাড়ি করবো। হ্যাঁ এবার সুন্দর করে একটা রাধা গোবিন্দর মন্দির তৈরি করবো। মন্দির। হ্যাঁ আর ওই রাধা গোবিন্দর মন্দিরে সকাল সন্ধ্যা আমরা 2 ভাই খোল আর জুড়ি খোল নিয়ে জুড়ি নিয়ে শুধু কীর্তন করবো। চল। তুমি আমাকে বলে দাও ঠাকুর, আরে কতদিন আমি এইভাবে এই সাগরের কোলে আমি ভাসবো? কথা বলো স্বামী গো, একটিবার তুমি এই অভাগীর ডাকে সাড়া দাও। এই তো হ্যালো, এই তো মা গঙ্গা বয়ে যাচ্ছে খলখল করে। আমি গিয়েছিলাম কুম্ভকারের কাছে, তার কাছ থেকে কলস নিয়েছি। কলস পরীক্ষা করব বলে আমি গঙ্গাতে এসেছি, কিন্তু আমি তো কলস পরীক্ষা করব না। এই কলস গলায় বেঁধে আমি এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। আমার বলতে কিছু নেই, আমার মতো জুয়ারি এই পৃথিবীর বুকে বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। তাই আমি এই নদীর কূল থেকে একবার চিৎকার করে বলবো, তারপরে আমি গঙ্গার জলে ঝাঁপ দেব। ডুবে মরি গো, ডুবে মরি। মরিও না গো, মরিও না। কে 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 তুমি আমাকে নিষেধ করছো? আমি কি জন্মবি দুঃখিনী? তুমি জনম দুঃখিনী। কিন্তু তুমি কে? আমি হচ্ছি এক মহাপাপী, মহাপাতকী। আমি হচ্ছি এক জুয়ারি। জুয়া খেলে আমি আমার টাকা পয়সা, বেগ বাগান, সাজ পোশাক সমস্ত কিছু হেরেছি। শুধু তাই নয়, আমার গর্ভধারিণী মা, আমার পিতাকে আমি হেরেছি। শুধু তাই নয়, আমি আমার স্ত্রীকে পর্যন্ত হেরে গেছি। আমার বলতে আর কিছু নেই, যার জন্যে আমি এই গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন করতে এসেছি। জুয়ারি, আত্মহত্যা হচ্ছে মহাপাপ। তবে করব কি? আমার তো কোনো উপায় নেই। উপায়? আমি তোমাকে উপায় বলে দেব। উপায় বলে দেবে? হ্যাঁ, কলসখানে গলা থেকে নেমে ফেলো। বেশ বলো। যা কিছু হারিয়েছো তুমি, সব কিছু তুমি ফিরে পাবে। সব ফিরিয়ে পাবো? তোমাকে পুনর্বার সেই জুয়ো খেলা খেলতে হবে। জুয়ো খেলা খেলতে হবে? হ্যাঁ। জুয়ো খেলতে গেলে তো আমাকে টাকা পয়সার দরকার হবে, কিন্তু আমার কাছে তো একটি টাকাও নেই। আমি তোমাকে একখানা করে দেব। করি দেবে? এই করি নিয়ে গিয়ে পুনর্বার তুমি জুয়ো খেলা খেলবে। এই যে সেই করি। বেশ দাও দেখি। তবে এই করি ফেলার আগে তোমাকে 3টি নাম উচ্চারণ করতে হবে। নাম? প্রথমে ছাড়বে করি তুমি মা মনসারের নামে, আচ্ছা। তারপরে ছাড়বে মা বিশ্বহরীর নামে, হ্যাঁ। তারপরে ছাড়বে তুমি মা পদ্মাবতীর নামে। এই 3টি নাম 3 বার উচ্চারণ করে আমি জুয়া খেলবো? নিশ্চয়ই পারবে। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে মরতে দেবে না, যার জন্য এই কথা তুমি আমাকে বলছো। না জুয়ারি, এই তুমি যে একটা বিশ্বাস কড়ি করো। দিয়েছো, এই কড়ি থেকে আমাকে খেলা নেবে? এটা কিসের কড়ি?
এই সামান্য করি নয় জুয়ারি, সামান্য করি নয়। আমি তোমাকে কথা দিলাম যা কিছু হারিয়েছো সব কিছু ফিরে পাবে। বেশ, তাই যদি হয় তাই শোনো, এই ঘাটে তুমি তোমার এই মান্দাসখানি নোঙ্গুর করে দাও। আমি যতক্ষণ পর্যন্ত জুয়ো খেলে আসবো না ততক্ষণ পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। বেশ, আর আমি আসার আগে তুমি যদি চলে যাও, তুমি যে আশা নিয়ে এই গঙ্গার জলে ভাসছো সেই আশা তোমার পূর্ণ হবে না। তাই আমি হবে এটাও জুয়ারি, অভিশাপ দিয়ে গেলাম। তাই হবে। আমি তোমার অপেক্ষায় থাকলাম এই ঘাটে বসে। করে প্রেম খোল করতাল নিয়ে আয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, নাম নে ভগবানের হরে নাম নে। রাম 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 হরে হরে। তবে মধুমাখা হরি নাম দিয়ে হ্যাঁ। কলিতে কৃষ্ণের নাম জীবের পরিত্রাণ। ওই একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। হরি বল হরি বল হরি বল। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। ওই যে নামের গুণে জগায় মাথায়, নামের গুণে জগায় মাথায়, নামের গুণে জগায় মাথায় উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। হরি বল হরি বল হরি বল। প্রেম রে মধুমাখার নাম কেন বন্ধ করে দিলে? দিয়েছে হ্যাঁ ঠাকুর। হ্যাঁ, গোবিন্দ এসেছিল রে। গোবিন্দ এসে গোবিন্দ এসে কি করেছে জানিস? কি করেছে? ঘরের দরজা বন্ধ, হ্যাঁ কোনো মতেই ঢুকতে পারলো না। হ্যাঁ, তাই গোবিন্দ আমাকে কি করেছে জানিস? কি করেছে? ওই যে একটা টালি ফাঁক করে হ্যাঁ, একটা টালি সরিয়ে দিয়ে আমার মাথায় পদ ধুলি দিয়েছে। ঠাকুরই আমার মাথায় পদ ধুলি দিয়েছে। তোকে আমি দেয়নি? তো পাপকুণ্ডে থেকে গেলাম। থাকবি তো, ভগবানকে ভালো করে না ডাকলে তোর তো মনের মধ্যে পাপ ভরা আছে। বাপরে এই জন্যই ভগবান তোকে কত ধার্মিক, কত ধার্মিক। ওগো ঠাকুর, আমার দাদার মাথায় টালি ফাঁক করে দিয়েছো একলা, পারলে তুমি আমার পেছনে দেবে। জয় রাধে। ওই যে মাথায় নাইবা দেবে ঠাকুর, পিছন দিবে একলা দিবে। কি হচ্ছে রে? মাগে কি হলো রে? এটা ঠাকুরের লাত না? ঠাকুরের লাত মানে একবারে জ্বলে গেল। কি করেছে? কি করেছে? আরে বলবি তো কি করে, আমি কি দেখেছি? কম জোরে মারলো নাকি পিছন দিকে? মেরেছে। এটা ঠাকুর এত জোরে মারে না। কি ব্যাপার রে? কি ব্যাপারে বম ফুটছে নাকি রে? আরে মনে হয় যে আমাদের বাড়িতে এই যে টাকা পয়সা জিতেছি, মনে হয় যে টাকা পড়ে যাবো। আরে ঘর বাড়ি ভেঙে ফেলবে। আমি বলছি কি মাটি খুঁড়ে দুবাই ঢুকে যাই। মাটি খুঁড়ে ঢুক। এখন মাটি খুঁড়বি কখন, ঢুকবি কখন? দেখতো জানলা দিয়ে দেখ। দেখতো ব্যাপারটা কি রে? হাগে মাগে জুয়ারি চলে এসছে। জুয়ারি? কেন তুই যে আমাকে বললি সকালবেলা
যে দাদা আমি নদীতে গেছিলাম স্নান করতে, গিয়ে দেখছি জুয়ারি একবার মরে ভাসছে। ওটা মনে হয় কুত্তা মরেছিল। কুকুর মরেছে আর বলছে জুয়ারি মরেছে। দাঁড়া, ওকে কোন অঙ্গ তেড়ে দে, কি বলছে শুনতো, যদি কিছু বলে তেড়ে দে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। কি বাবা কি চাই? আমি চাই নয়, আমি জাতিতে কামার। ও পোশাক নেবে তো? পোশাক? পুজো ভেতরে চলছে। তার মানে এটা কার বাড়িতে আসলাম আমি? এটা আপনি কার বাড়িতে যাচ্ছেন আপনি জানেন? এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। তোমাদের বাড়ি? হ্যাঁ। তোমার নাম কি? নাম আছে যে কোনো একটা। ও তুমি কি? তুমি তার মানে কীর্তন তোমাদের বাড়িতে পুজো হচ্ছে, আমরা ঠাকুরের সেবা করছো? আমরা জাতিতে হচ্ছে 917। 917? হ্যাঁ আমরা জাতিতে। বাপরে বাপ, এত জাতের নাম আমি জানি কিন্তু 917 জাতি, এ আবার কোন জাতি রে? হ্যাঁ তার মানে নমশূদ্র। ও নমশূদ্র, এই কথা। তোমরা জাতিতে নমশূদ্র। আচ্ছা আপনি কাকে খোঁজ করছেন? আমি শ্যাম দত্তকে খুঁজছি। প্রেম দত্তকে খুঁজছি। শ্যাম আর প্রেম তারা কে? জুয়ারি জুয়ারি। এই পাপ কথা বলবেন না, হ্যাঁ এই বাড়িতে এসে পাপ কথা বলবেন না। হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণ ভক্ত তুমি? তোমার গামছাতে নামা বলি? সময় পাইনি বাজারে যাওয়ার। ও সময় পাওনি, সময় পাওনি। মেরে ঠিক করে দেব। তোমার দাদাকে বলো। গেছে গেছে। হ্যাঁ গেছে। কে? পারলাম না তাড়াতে ওকে। আরে তাড়াতে গেলাম তো এক লাঠির বাড়ি খেতে হবে। হবে না, তোমাদের কিচ্ছু হবে না। একটা কাজ তো ঠিক মতো করতে পারছিস না। ও তুমি যাবে? ওই একটা বোকা জুয়ারিকে বাড়ি থেকে তাড়াতে পারলি না? দে দে ওকে। কথা বলতে শিখিস নি এতদিন ধরে। তোমারও মনে হয় কপালে কিছু বাকি আছে। যাও। তোর মতো গাধা নয়। কে বাবা কি চাই? এখনো ঘুরে আমি কি কিসাও আমি কিছু চাইছি না। কারে চাও? আমি জুয়া খেলবো। জুয়া? হ্যাঁ। জুয়া আবার কোন জিনিস? জুয়া কারে কয়? হ্যাঁ। আরে এই সমস্ত ভাষা আমরা বুঝি না বন্ধু। আরে তুমি আমার চিনতে পারছো? আমাকে বাড়ি ছিল আগে বাংলাদেশে, হ্যাঁ। ঢাকা জেলা। হ্যাঁ। ঢাকা থেকে আইসা এই ঘর কিনে নিয়েছি আমরা। এই যে দেখছো না রাধা গোবিন্দর মন্দির তৈরি করেছি। আর তুমি পাপ কথা কও কা? ও তুমি ভালোই ভাষা শিখেছো তুমি। তুমি আমারে চেনো? ও ঢাকাইয়া ভাষা এগুলো, তাই না? আগে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তুমি এই তোমার এটা প্রেম দত্তর বাড়ি না? প্রেম দত্ত শ্যাম দত্ত ওরে আমি চিনি না যাও চিনো না মানে? যাও। তুমি চেনো না? আমি না চিনলে আমার বাপ চিনবে। মেরে তোমার মাজা ভেঙে দেব। তোর দ্বারাই হবে না, এটাই বাকি ছিল। আরে আমি বলবো দাও গামছা দাও। গামছার জট তুলে দে। এই গামছার জন্য তো এটা হলো। আচ্ছা কি ব্যাপার? জুয়া খেলবো। জুয়া? জুয়া? এই পাপ কাজ করবো আমরা দুই ভাই? মাথা ফাটিয়ে দেব। জুয়াই আমরা খেলতে পারি না। খেলতে পারিস না? খেলবো হ্যাঁ? খেলবো। একবারে মাছ মাথাতে দেব। লোকটা রেগে আছে নাকি রে? পাগলা হয়ে গেছে মনে হয়। যেমন পাগলা কুকুর যদি কামড় দেয় বিষ লাগবে, এ এখন পাগল হয়ে গেছে, মারলে লাগবে। জুয়া খেলবো? হ্যাঁ। জুয়া খেলবি? হ্যাঁ খেলে লো। আচ্ছা ঠিক আছে খেলবো। যদি জিতে লেগি না তো আজকে মেরে মার্ডার করেই দু ভাই বাড়ি ঘর ছেড়ে দেবো। আচ্ছা জুয়া যে খেলবে ডানে কি রাখবে? দানে এই যে ওই দেখি দেখি দেখি। সোনার কড়ি। দেখতো রে। সোনা। হ্যাঁ, কড়িটা ফুটো কেন? ফাট ফাট চলবে না। এই ওই ফুটা করে খেলা চলবে না। চলবে না? চলতে পারে না। পারে পারে না? পারবে। এখন লাঠিতে সবকিছু করাবে। খেলো। উপায় নেই ভাই। খেলবো। হ্যাঁ আরে দান। তুমি কি নিবা বলো? আমি চিত। আমি পট। তুমি চিত উপট আর আমি কি নিব আংঠা।
ঠিকই তো বলছে। আমাদের দুই ভাইকে একটা নিতে হবে। আচ্ছা চিতে নিলাম দু ভাই আমরা। হলো চিত হলো। চিত চিত। আমি পট হ্যাঁ চিত 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 এই প্রথম দান প্রথম দান আরে যা জিতেছি তা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ চি 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 চি। পট 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 চিত, পটান, চিত, পটান, চিত, চিত, জয় 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 চিত, মা চিত, মনসা চিত, দেবী চিত, জয়। চিতাং চিতাং চি 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 চি। চিতাং চিতাং এদিকে দেখ চিতাং চিতাং করছি। ওই যে সব কিছু রাখা আছে ওই জামা এই যে আমরা যা তো কিছু পরতে আছে আমরা পারবো কোনো না। কিছু আপনার ক্ষতি করিনি, সবকিছু রাখাই আছে। আচ্ছা। আর ওই মা বাবা তো ওটা খেলতে হবে না, ওটা এমনি দিন। আরে বাড়ি ঘর নষ্ট করে দিল। চলো বাড়ি ঘর নষ্ট করে দিল। আরে কাজ কোথা আরে ফেলে? এতদিন ধরে বাড়িতে রাখলেন, আচ্ছা। বার্ধক্য ভাতা কত পেলেন? ও আমার দরকার নেই, আপনি নিয়ে যান, চলো এমনি দিয়ে দেবো। আচ্ছা, চল, চল, নিয়ে চল। যাবো। ওই ওই গ্রামে যাই হয়ে গেছে দাদা। কীর্তন আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কীর্তন করতে আর ডেকেছে। একটা জিনিস, আর একটা আর কি কি রে, আর কি রে কি আর কি কানে জল দিলে, কানে জল ঢুকলে জল দিয়ে বের করতে হয়। কুড়ারির কথা বলছেন ঠিক আছে কি বলছে শুনতুন বলে দে বলে দে। আপনার বউয়ের কথা হ্যাঁ 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 নেই 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 এই, কাঁদিস না কাঁদিস না, এমনিতে বর্ষা বেশি হচ্ছে, না হলে বন্যা হয়ে যাবে। বেঁচে নেই আমার মশাই বেঁচে নেই আপনি তো খালি হুবে চিৎকার করছেন আর লাঠি নিয়ে ঘুরছেন। বেঁচে কি নেই হয়েছে আপনি জানেন? আমাকে বলছিল তা ওরকম কাঁদিও না, না হলে 10-12টা বাদর চলে আসবে। মানে আমি মোদিপুর গেছিলাম কিনা স্ট্যান্ডে, তো বললো দাদা 250 250 গ্রাম মনোহরা মিষ্টি নিয়ে আসলাম। রাত হয়ে গেছে কিনা, হ্যাঁ তো যেই হাড়িটাতে দিয়েছে কিনা, হাড়িটা কিন্তু এতটুকু ভাঙা আছে। আপনার ফুটা ছিল মিষ্টির হাঁড়ি। ওই চিনি পড়তে পড়তে বাড়ি অবধি চলে এসেছে। আর ওই যে মোটা মোটা পিঁপড়া গুলো, ওই যে কালো পিঁপড়া গুলো মাথা মোটা পিঁপড়ে গুলো, হ্যাঁ এসে দেখছি বোন হাঁ করে ঘুমিয়ে আছে। তো দেখছি খেতে চেয়েছে, হ্যাঁ। না খেতে দিলে তো হবে না। যদি রাত্রে কিছু হয়ে যায়। হ্যাঁ, তো একটা মিষ্টি মুখে দিয়ে দিয়েছে, যে যখন ঘুম ভেঙে যাবে গিলে খেয়ে নেবে। আচ্ছা আর ওই পিঁপড়া এসে মুখ খেয়ে একবারে কেকেরবে। মুখ নেই, মুখ বাদ হয়ে গেছে। বাদ হয়ে গেছে। মুখ বাদ মোড়াও গেছে, বাদ করে দিয়েছে। পিঁপড়াতে এই আমার স্ত্রীকে মানে শেষ। খেয়ে শেষ করে দিল। পিঁপড়াতে খেয়ে শেষ করে আচ্ছা, তো রাখা- আমাকে কি ডাক 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 কুড়ানি, ডাকো। ও কুড়ানি, কুড়ানি রে। আরে তুই দাদা না বলে গাধা বল। আরে রান্না করছি তো। আরে রান্না রাখছি এদিকে আয়। কেন এত এত তাড়াতাড়ি কিসে কিসে টাকা? আগে আয়। ভাতের হাঁড়িটা চালা। ভাত ভাতের হাঁড়ি নদীতে ভাসিয়ে দে। এদিকে দাঁড়া, হবে না তোর দিয়ে কিছু। আচ্ছা, শুন তো, এই লোকটাকে চিনতে পারছিস? দেখতো দেখতো, না 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 না, চিনতে পারছিস? আমি চিনি না। চিনবে কেন? কোথাকার দারোয়ান? চিনবে কেন? চিনবে কি করে? আপনি চিনবে একটা- না। আপনি একটা লম্পট, হ্যাঁ, আপনি একটা বাটপার, আপনি একটা জুয়ারি, আচ্ছা আপনি একটা শয়তান। আপনার মতো বুকা জুয়ারে কেউ নেই, তার জন্য আমার বোন চিনে না। হ্যাঁ, চিনে না, না না না, এটা ঠিক। চিনে না। আমাকে আজকে আপনার যেটুকু পারবেন গাল দিয়ে নেন। ব্যাপারটা হচ্ছে চেনে না, আপনি চলে যান। চেনে না, না। আমাকে চেনে না, না। বললাম তো। আমার স্ত্রী আমাকে চিনবে না, না না, আমার স্ত্রী চিনবে না। হ্যাঁ, চিনবে, কোথায় চিনবে। মারবো জায়গাটা চিনবে। চিনবে। আরে এই, তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, যাবি? কি? তোকে নিয়ে যেতে এসেছে। আমাকে নিয়ে যেতে হ্যাঁ, এসেছে? হ্যাঁ, আমি তার বাড়ি যাব না। যাবে না, যাবে কেন? যাবে না, যেতে পারে না, আমার বাড়ি যাবে না। যেতে পারে না, তোরা কি মোহনী খাইয়েছিস? যেতে মনি গেলে পারে না, খাওয়াবো, আবার ওকে নিয়ে গেলি যে কোথাও জুয়া খেলে যান। যেতে পারে না, ও জুয়া খেলে হারবো। যেতে পারে না। দাঁড়া 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 দাঁড়া, যেতে পারে না। আমি পালিয়ে গেলাম ভেতরে। হ্যাঁ, এই আমি শুনো, আমি যা ভুল করেছি এই ভুল আর জীবনে আমার হবে না। বলে দাও, ক্ষমা যেতে বলো। প্রতিজ্ঞা করেন, হ্যাঁ বল। আমি যেটা বলবো সেটা বলবেন। আচ্ছা, ঠিক আছে। আজ থেকে যদি আমি জুয়ো খেলি, আজ থেকে যদি আমি জুয়ো খেলি, তবে ছাগলের গু খেয়ে মরি। এটা প্রতিজ্ঞা হলো। ছাগলের গু খেয়ে আবার ওটা নয়, আপনি কান ধরেন। হ্যাঁ। কান ধরে এই যে এতগুলো লোক আছে সবারই সামনে বলেন যে জুয়া ভুল করে আর আপনারা কেউ খেলবেন না, আমার মতো জুয়ারি হবেন না। ঠিক আছে। বলেন। আমি কান ধরে বলছি, দেখুন
আমি জুয়া খেললাম, জুয়া খেলে আমি সংসারকে নষ্ট করেছি। জুয়া খেলা সর্বনাশা, মদ জুয়া পাশা আর তিনটাই সর্বনাশা, এগুলো খেলতে নেই। তাই আমি যে ভুল করেছি এই ভুল আপনারা কেউ করবেন না। জুয়া কোনো দিনের জন্য কেউ খেলবেন না। জুয়ার মতো ছোট কাজ আর কিছু নেই। তাই আপনাদের কাছে আমি এই কান ধরে ক্ষমা চাইছি, আর আমার এই ভুল কোনো দিন হবে না। যা, কি করবি? ভুল স্বীকার করেছে তোর স্বামী। বোনটা চলে যাচ্ছে, সামনে দুর্গাপূজা, ডাকবা না? তোকে দুর্গা পূজায় ডাকবো রে, যা, দুঃখ করিস না। কি কি দিবে? আরে আমি একটা শাড়ি দেবো। আর আমি কালী পূজায় ডাকবো। ছোটদা তুমি কালী পূজায়? আমি কালী পূজায় ডেকে পাঁঠা দিব। আমাকে পাঠা দিবি? হ্যাঁ, আপনাকে কেন? আমাকে পাঠা দিবি তো তোর ওই বোনটা কি করবে? আরে পাঠায় আপনাকে কেন দেবে? আমাদের দুই ভাইয়ের মানতি আছে, তাই মানতি পাঠা দেবো, আপনাকে মাংস খাওয়াবো। ও এই কথা। আর ও তো রাধা স্বামী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুই তাহলে শালা আর ওইটা সম্বন্ধ। এই ভাষা ঠিক করবেন, মুখে চুকবেন না। আরে তোরা তো দুই ভাই, ভাষা খারাপ করবেন না। এই যা তো যা তো যা, যা থাক, যা। এই সম্বন্ধী আসি, আসি, নমস্কার। আবার মুখে চুকছে। আসি ভাই, হ্যাঁ আসি। দাদা, কেন আর ফোন বলবি না? দাদা আসলাম। যা, কাঁদিস না, যা। দাদা আসলাম। ভালো থাকিস। চলে এসো চলে এসো। লে, এখন একটা কুটুম বাড়িয়ে বসে থাকলো। ভালোই তো হলো। ভালোই হলো। এখন শালা বলছি খুব ভালো লাগছে। আমরা তো কলকাতা কোনোদিন দেখিনি, দু ভাই চলে যাবো মাঝখানে থেকে। হ্যাঁ, এখানে থাকবি আর সবারই সামনে আমাদেরকে দু ভাইকে সালা সালা করবে। চলো চলো। আর শুন ভাই, জুয়া খেলবো না, জীবনে ভুল করে জুয়া খেলবো। জুয়ার নেশা সবচেয়ে খারাপ নেশা। এই যে যেমন টাকা পয়সা হারলো, নেশার ঝোঁকে মা বাবা হারলো, বউ হারলো, এর চাইতে নেশা খারাপ নেশা কোনো নেই। তাই জুয়া খেলা কেউ দয়া করে খেলবেন না, এটা আমার অনুরোধ। আমি জুয়া খেলে সমস্ত কিছু ফিরিয়ে পেয়েছি। দেখো, এই যে তোমার করি, তুমি নাও। আমি কিচ্ছু ফিরিয়ে পেলাম না। এই তুমি কি বলছো জোয়ারি? তুমি কিছু ফিরে পাওনি? এই তুমি মিথ্যা কথা বলছো আমাকে। আমি জানি তুমি সব কিছু ফিরে পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, আমি পেয়েছি। তোমার কাছে একটু ছল করে কথা বললাম। তবে শোনো, তোমার কড়িতে যদি এত গুণ থাকে, তাহলে তোমাতেই বা কত গুণ আছে। এই তুমি কি বলছো জোয়ারি? হ্যাঁ, তোমার মতো এক অপরূপা নারী যদি আমার ঘরে যায়, তাহলে আমি জুয়া খেলবো, এটা আমার চিরদিনের জন্য একটা মানে আশীর্বাদ হয়ে যাবে। ছি ছি জোয়ারি, হ্যাঁ, আজকে আমি তোমার উপকার করে তুমি এই প্রতিদান দিতে চাইছো তুমি আমাকে? তাই শোনো, অতি লোভ করো না জোয়ারি। তোমাকে আমি স্ত্রী রূপে নিয়ে যাব না, তোমাকে নিয়ে গিয়ে আমার মন্দিরে তোমাকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি আমার সঙ্গে যাবে না? না। তোমার মান্দাসকারী ভেঙে চুরমার করে দেব। তোমার ওই যে মৃত্যু প্রতিপক্ষে ধরে আছো, গঙ্গার জলে ভাসিয়ে দেব। আর তোমাকে ধরে আমি নিয়ে যাব আমার গৃহে। তুমি যাবে কিনা তাই বলো। আমি অভিশাপ করলাম তোমাকে, এই ঘাটির মধ্যে আমি তোমাকে শিলায় পরিণত করলাম।